হ্যালো ভিউয়ার্স, আমি সোমা। কুকিং উইথ সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা নতুন স্বাদের নতুন রেসিপি, নতুন একটা ডিশ ভেজ মোগলাই করে দেখাবো। বিশ্বাস করুন, এই মোগলাইটা খেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। একবার চেষ্টা করে দেখুন। গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ 1 কাপ করে কুচি করা আছে। 2টো কাঁচা লঙ্কা কুচি করা আছে। পনির 1 কাপ গ্রেট করা আছে। আদা রসুন 1 চামচ পেস্ট নিয়েছি। বড় কাপের 1 কাপ ময়দা, নুন স্বাদ মতো, 1/2 চামচ বেকিং পাউডার আর 1 কাপ তেল নেওয়া আছে। বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন দিয়েছি আর 1/2 চামচে বেকিং পাউডার দিলাম আর 4 চামচ তেল গরম করতে বসিয়েছি। এই 4 চামচ তেল এতে আমি দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার এই তেলটা আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। 4 চামচ দেবো। এবার ভালো করে হাতে করে ময়দাটাকে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ওপর থেকে 1 চামচ তেল দিয়ে ভালো করে তেলটা ওপর থেকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। এই ডো থেকে আমরা 4টে মোগলাই তৈরি করে নিতে পারবো। এবার ওই তেলের মধ্যেই আরও 1 চামচ তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হলে এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। এরপর ফুলকপি কুচিগুলি দিয়ে দেব, তারপরে গাজর কুচি ও বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে এবারে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এই রান্নাটা বেশিক্ষণ ভাজা হবে না, হালকা ভাজা ভাজা হবে। হ্যাঁ, একটুখানি নেড়ে নেবো। নাড়ার পরে এরপরে আমি পনির গ্রেট করা যে আছে সেটা আমি দিয়ে দেবো এতে। আবার একটু নেড়ে নেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আর চাট মশলা 1/2 চামচের মতো দিলাম। নিয়ে নেড়ে আমি ভেজ মোগলাইয়ের পুরটা তৈরি করে নিলাম। এবার ফ্রাই প্যানে 4 চামচে তেল গরম হতে দিলাম, আঁচটা কম করে রেখেছি। এবার যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা অংশ নিয়ে গোল করে আমি একটা রুটির আকারে বেলে নেব। হালকা করে ময়দা ডাস্ট করে করে রুটির আকারে এটাকে বেলতে হবে, একদম পাতলা বেলতে হবে। দেখে নিন কিরকম পাতলা হবে। এবারে এটার মাঝে আমি পুর দিয়ে সুন্দর করে মুড়ে নেব মোগলাইয়ের মতো। দেখুন, প্রথম 1 পাশটা মুড়লাম, এবারে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে যাতে রুটিটা চিটে যায়।
এটা আর তেলে দেওয়ার পরও ছাড়বে না। এই যে আরেক পাশ আমি জল দিলাম, আবার মুড়লাম, আবার ওই সাইডটাও আমি জল দিয়ে নিয়ে মুড়ে নিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। যে দিকটা ভাঁজ করা আছে সেই দিকটা আগে তেলে দিতে হবে। সুন্দর করে দুই পাশটাই ভেজে নিতে হবে। সাইডগুলোতেও তেল দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে।